দেখতেই পাচ্ছ আমি পুরো মশারির ভেতরে আজকে বসে রয়েছি। সো আমি মোটেও রিডিংয়ের মুডে ছিলাম না বা রিডিং করার মতো অবস্থায় নেই। শুয়েছিলাম আমি অ্যাকচুয়ালি। আর শুয়ে আমি কার্ড মানে আধশোয়া অবস্থায় অ্যাকচুয়ালি কার্ড ঘাঁটছিলাম। তো হঠাৎ করে আ এমনি সাফল করতে এই কার্ডটা চলে আসে। আমি এই ডেকটা থেকে দেখছিলাম আরকি একটু কার্ডগুলো নেড়ে ঘেঁটে। তো যে কার্ডটা এসছে আমার এত সুইট লাগলো। চেরি ট্রি একটা কার্ড রয়েছে। ভীষণ সুন্দর। আম তো আমি ভাবলাম যে এটা আমার বলা উচিত। মেবি এটা কারোর জন্য মেসেজ, তাই জন্য এসছে। তো এখানে বলা হচ্ছে যে embrace the sweet anticipation of love's arrival in your life, it's coming. সো তোমার জীবনে একটা নতুন ভালোবাসার মানুষ বা নতুন ভাবে আবেগ আসছে। ঠিক আছে? এখন সেটা নতুন মানুষ বা পুরনো মানুষ এটা কথা না। কেউ একজন নিয়ে আসছে। বাট ডেফিনিটলি সেটা নতুনভাবে। ওকে? সো ভীষণ সুইট, ভীষণ মিষ্টি একটা অনুভূতি মেবি তোমাদের লাইফে তোমরা প্রত্যাশা, অ্যান্টিসিপেশন মানে প্রত্যাশা করতে পারো। এরকম সুন্দর একটা মিষ্টি রোমান্টিক ওয়েদার তোমাদের লাইফে আসছে। মানে যদি এই মুহূর্তে কালো ঘন একটা আম মেঘ থাকে তোমাদের লাভ লাইফের ওয়েদারে, তো আমি বলব যে একটা রোমান্টিক ওয়েদার, একটা ভীষণ সুইট অ্যান্ড রোমান্টিক মেঘ, ওই কালো মেঘটাকে মানে যখন কালো মেঘটা সরে যাবে না, সুন্দর রামধনু তোমরা দেখতে পাবে। ভীষণভাবে মনে হচ্ছে এবং কার্ডটা ভীষণ সুন্দর। আম আমার যেটা মনে হচ্ছে ১ সেকেন্ড আমি নেটটা অফ করি। সরি নেট মেসেজ ঢুকছিল, সো আমাকে নেটটা অফ করতে হলো। আমার যেটা মনে হচ্ছে তোমাদের লাইফে না তোমরা মনে অনেক ভার জমিয়ে রেখেছো। ঠিক আছে? লাইক তোমাদের লাইফে তোমরা যতটা কষ্ট পেয়েছো, যতটা যন্ত্রণা পেয়েছো সব তো মানুষ বলতে পারে না। এবং যদি বলো সেই মানুষটা যে প্রথম মনে হয় যে সেই মানুষটা তোমার কথা বুঝছে, তো সেই মানুষটা তোমার কথা শুনছে। কিন্তু তারপর মানে তুমি দেখবে যে সে সেগুলো নিয়ে ইউজ করলো তোমায়। কোনোভাবে কষ্ট দিল তোমায়। তো এটা আমার মনে হচ্ছে তোমার লাইফে হয়ে গেছে অলরেডি। এবং সেই ভারগুলো না জমতে থেকেছে। যখন আমরা কোনো জিনিস, কোনো মনের কষ্ট কাউকে বলি আমরা হালকা হই। কিন্তু সে যদি সেই জিনিসটাকে নিয়ে খেলা করে বা সে যদি সেই জিনিসটাকে নিয়ে আম এগেইন একটা নাটকীয়তা তৈরি হয়, তো আরো মনে পাথর জমে যায়। হালকা তো দূরের কথা। তো আমার যেটা মনে হচ্ছে না এবারে এমন একটা মানুষ তোমার লাইফে আসছে, বা আমি জানি না কে, মেবি তুমি সারপ্রাইজ হতে চলেছো। মেবি তুমি একে চেনোই না। নতুন মানুষ। এক্কেবারে নতুন মানুষ। এবং মেবি তুমি ১ম এ আম এভয়েড করবে বা ধরা দিতে চাইবে না। বিকজ তোমার কাছে এটা আনকমফোর্টেবল ফিল। স্বাভাবিক। বাট এর ভালোবাসা দিয়ে তোমাকে জয় করে নেবে। এবং আমি এই যে কার্ডটা দেখছি না, ব্যাগেজ, বটম অফ দ্য ডেক। তোমার যেটা মনে হচ্ছে না এই যে তোমার ভেতরে যে ব্যাগেজটা জমা হয়ে রয়েছে না, এটা হালকা করতে আসছে। এবং তুমি বুঝবে যে যতটা তুমি খালি ভেতর থেকে, এও ততটাই খালি ভেতর থেকে। এবং কোথাও মেবি তোমাকে মানুষ যতটা ঠকিয়েছে, যতটা ইউজ করে নিয়েছে, যেভাবে হোক না কেন, সেটা ফিনান্সিয়ালি, ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি, কোথাও এই মানুষটা ইউজড। এবং তোমার ব্যথাটা বুঝবে, তোমার কথাগুলো শুনবে এবং সর্বোপরি আমার যেটা মনে হচ্ছে তোমাকে সম্মান করবে, যে জিনিসটার জন্য তুমি ভুকা পেয়াসা। রেসপেক্ট। আমাদের লাইফে না ভালোবাসা জায়গাটা আসে, বারবার আসে।
অনেকে প্রপোজ করে, অনেক সম্পর্কে আমরা জড়িয়ে পড়ি, কিন্তু দেখবে যে সম্পর্কটায় রেসপেক্ট পাবে, যে সম্পর্কটায় সে তোমায় মাথায় করে রাখবে, তোমায় গালি দিয়ে কথা বলবে না, সেই সম্পর্কটা তুমি ভুলতে পারবে না, জীবনেও ভুলতে পারবে না। বিকজ বেশিরভাগ, এটা আমি মেয়ে বলে আমি জানি, আমি ছেলেদেরটা জানি না, এটা আমার মনে হয় তাদেরও সেই একই ব্যাপার। আমরা ভালোবাসার ভুকা ঠিকই, বাট আমরা সব থেকে বড় সম্মানের পেয়াসা। সম্মানের জন্য, একটু রেসপেক্টের জন্য আমরা তৃষ্ণার্ত বেশি। একটা মানুষ তোমায় ভালোবাসলো আর সেদিনকে একটা গালাগালি দিয়ে দিল কোনো কথা নিয়ে, বা তোমাকে তোমার বাবা মা তুলে ছোট করলো, সেই মানুষটার জায়গা তোমার কাছে বেশি হবে নাকি একটা মানুষ যে হয়তো তোমাকে সেইভাবে ভালোবাসা দিতে পারেনি, কিন্তু তোমাকে মানে এটা বললো যে আমি তোমার মতো মানুষ দেখিনি, আমার তোমাকে পুজো করতে ইচ্ছা হয়। তো তোমার মনে কোন জায়গাটা বেশি হবে, যে তোমায় আদর করে গাল দিতে দিতে আদর করছে, নাকি যে তোমার কাছে আসছে না বাট তোমায় অজস্র রেসপেক্ট করে দিচ্ছে? তো অ্যাকচুয়ালি আমরা কিন্তু রেসপেক্টের পাগল। কিছু কম বয়সী যারা আছে না, যারা একটু সবে সবে আম, প্রেম জানছে, প্রেম শিখছে, তারা এই ব্যাপারটা বোঝে না, বেসিক্যালি ভুল করে ফেলে। এই ফারাকটা, এই ডিফারেন্সটা বোঝাটা ভীষণ ইম্পর্টেন্ট। দেখো যারা একটু বয়স পেরিয়ে এসছো, তারা দেখছো আমার রিডিং, তারা বুঝতে পারছো যে জীবনে এই সময়টায়, কলেজ লাইফ বলো, স্কুল লাইফ বলো, আমরা অনেক ভুল করি। এখন মনে হয় একটা টাইম পেরিয়ে আসার পর যে যাই গিয়ে আমার নিজের সেই ছোট একবেলার সেলফটাকে গিয়ে ঠাস করে একটা চড়িয়ে দিয়ে আসবি যে তুই করছিসটা কি। সো হয়, এটা সবার হয়, এটা কোনো ভুল নয়, সবার ক্ষেত্রে হয়, এটা বয়সের দোষ। বাট যখন আমরা ম্যাচিওর হয়ে যাই, যখন আমরা একটু বুঝতে শিখে যাই, তখন আমরা বুঝি এই ডিফারেন্সটা, এই দুটোর মধ্যে ডিফারেন্স। আর তোমার লাইফে না এবার সেই মানুষটার এন্ট্রি হতে চলেছে, সেই দ্য পারফেক্ট মানুষটা, যে তোমাকে রেসপেক্ট দেবে এবং ভালোবাসা দেবে, দুটোই দেবে। বিকজ এখানে ভীষণ সুন্দরভাবে কথাটা লেখা রয়েছে, লাভস অ্যারাইভাল, ইটস কামিং। ওয়াও, ওকে, আরেকটা নেব এটা থেকে, তারপর ট্যারোতে যাব। ওকে, আচ্ছা, বাই দ্য ওয়ে, ক্রিসমাস অফার 24 থেকে শুরু হবে। এখন যারা রিডিং নেবে নাও, বাট 24 to 1 এই 9টা দিন 20% অফ থাকছে আমার কল রিডিংয়ের ওপর। ওকে, নাম্বার যাচ্ছে ওপরে, উপরে বা নিচে যেখানে যেখানে হোক যাচ্ছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, ডিটেলস পেয়ে যাবে। আর যদি ডিসকাউন্ট রিডিং মানে নিতে চাও, সেক্ষেত্রে 24 তারিখ থেকে 1 তারিখের মধ্যে পেমেন্ট করতে হবে। ও যে চার্টটাই তোমরা পাবে হোয়াটসঅ্যাপে, ওই চার্টের ওপরই কল রিডিংয়ে 20% অফ থাকছে। ওটা তোমরা নিজেরা হিসেব করে নিতে পারো কত কি পড়ছে। ওকে, আচ্ছা, একটা কথা তোমাদের জানিয়ে রাখি, আমার যে নাম্বারটা যাচ্ছে হোয়াটসঅ্যাপ, এই নাম্বারটা কিন্তু আমার পার্সোনাল নাম্বার নয়। তো আমার নাম্বারটা আমার অ্যাডমিনের কাছে থাকে, তোমরা নির্দ্বিধায় কিন্তু ওখানে জানাতে পারো, সবটুকু জানাতে পারো, আমি যথাসময় কিন্তু তোমাদের রিডিং দিয়ে দেবো। ওকে, এটা একটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে কিছু ক্লায়েন্টের মধ্যে, আমি সেই জন্য তোমাদের জানিয়ে দিলাম। মানে অনেকে ভাবছে যে ওখানে হোয়াটসঅ্যাপ করলে আমাকে পাবে, দিদিকে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, সেটা না। তোমরা ওখানে বুকিং করবে, সবটা জানাবে, তারপর আমি আমার টাইম মতো তোমাদের রিডিং দেব। ওকে, আর এই নাম্বারটাই একমাত্র নাম্বার যেখানে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে বা বুকিং করতে পারবে। ওকে, সো আমি আর কোনো নাম্বার দিই না, কোনো সোশ্যাল মিডিয়ায় কোনোভাবে দিই না, তো কোনো ফ্রডের থেকে সাবধান। একমাত্র এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাই কিন্তু আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, ওখানে তোমরা আমার অ্যাডমিনের কাছে সবটা জানিয়ে বুক করে রাখতে পারো। ওকে, তো চলো রিডিংয়ে যাই। ও মাই গড, হার্ট ব্রেক। ডেফিনেটলি
রিডিং দেখেই মনে হচ্ছিলো, আমার ব্যাগেজ কার্ডটা দেখেই মনে হচ্ছে যে হার্টে অনেক কিছু তো রয়েছে, এবং হার্টে যখন অনেক কিছু থাকে না, সেটা ভেঙে, হার্টটা ভেঙে ফেটে যায়। তো সেটা এখানে আমি দেখতে পাচ্ছি, দেখো শিরা উপশিরা ভর্তি হার্টের ওপরে, একদম ফুলে ফেঁপে উঠেছে হার্ট। সো তো এখানে খুব মিষ্টি একটা কথা লেখা আছে, হার্টব্রেক ইজ এ পার্ট অফ দ্য হিউম্যান এক্সপিরিয়েন্স, ইট উইল পাস। তো আমাদের অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে হয় এই দুনিয়ায় এসে, তার মধ্যে হার্টব্রেক একটা, তো সেটা সময় ঠিক করে দেয়। এবং কোথাও একটা, এই দেখো বটম অফ দ্য ডেক আবার এসে গেছে রোম্যান্স। তো ভীষণ আমার ভালো লাগছে আজকে রিডিংটা করতে, বিকজ আমি এই চ্যানেলে লাভ রিডিং খুব একটা আনি না। সো এরকম একটা রিডিং বেরোলো, নিজের থেকে লাভ রিডিং বেরোলো, দেখে আমার খুব ভালো লাগছে। রোম্যান্টিক সারপ্রাইজেস আর অন দ্য হরাইজন, বি ওপেন টু দেম। ওকে, এখানে আমার মনে হচ্ছে তুমি নিজেকে একটু ব্লক করছো, নিজেকে একটু রিজেক্ট করছো, নিজেকে একটুখানি একটু সরিয়ে নিজের সাইড করছো। তো এই জিনিসগুলো মেবি তোমাকে বলা হচ্ছে ওপেন করো, বিকজ তোমার লাইফে মেবি এমন একটা পার্সন আসছে যাকে তুমি আশা করছো না, যাকে তুমি ভাবছো যে ভাই ও আসবে, হয়তো সেটা এ নাও হতে পারে, অন্য কেউ হলো। তো মেবি তুমি একটুখানি পিছিয়ে যাবে, ভাই কী হচ্ছে, আমি তো এটা চাইনি। সো সেই দিক থেকে তোমাকে বলা হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে যে তোর প্ল্যান ছিল ওই মানুষটা আসুক, আমি প্ল্যান করে পাঠিয়েছি যে এই মানুষটা যাবে তোর কাছে। সো ওপেন হও, তার জন্য নিজের মনের দুয়ার খুলতে হবে। কোথাও না সেই তুমি নিজেকে ব্লক করতে গেছো, আমার ওই অন্য কাউকে চাই না, আমার একটা ফিল হচ্ছে লাইক যে হার্টব্রেকটা করে গেছে সেই হার্টে এসে মলমটা লাগাবে। তো এটা তোমাদের একটা জেদ। যখন মানুষের জেদ হয়ে যায় না, তখন ধ্বংস ছাড়া কিছু সম্ভব নয়। তো এত সুন্দর একটা এনার্জি তোমাদের লাইফে আসছে, আমার মনে হয় যে তোমাদের ক্র্যাক করে নেওয়া উচিত। ওকে, চলো এবার 13তে যাবো। 13 থেকে দেখা যাক কি আসছে। আর ও মাই গড, দেখো কার্ডটা আমি সাফল করতে করতে ছিটকে এসে বললো এস অফ কাজ। ভাই ভীষণ ভীষণ একটা রোম্যান্টিক, ওকে থ্রি অফ পেন্টাকেল রিভার্সে এসছে। আর যেটা মনে হচ্ছে না, হতে পারে যে তুমি এর সাথে বন্ধুত্ব করতে চাইলে না, তুমি এর সাথে কথা বলতে চাইলে না, তুমি এর সাথে মিশতে চাইলে না, বা আমার মনে হচ্ছে না এই মানুষটা তোমাকে হেল্প করতে আসছে, কোনোভাবে তোমাকে হেল্প করবে যে কোনো সিচুয়েশানে। তুমি মেবি হেল্প নিতে চাইবে না, ভাই আমার দরকার নেই, ভাই তোর হেল্প দরকার নেই, আমি করে নেব। বাট তুমি নেবে, তুমি হেল্প নেবে, অ্যান্ড এই জিনিসটা এগোবে, অনেক দূর এগোবে। বিকজ ভীষণ ভীষণ রোম্যান্টিক একটা জিনিস তোমার লাইফে তুমি এক্সপিরিয়েন্স করতে চলেছো। মেবি তোমার লাইফে যতবার লাভ আসুক না কেন, যতবার তুমি একটা রোম্যান্টিক জায়গায় যাও না কেন, এই আবেগ, এই সিচুয়েশান তুমি ফিল করোনি, বিকজ তুমি সবাইকে ভালোবেসে গেছো, তোমাকে কেউ ভালোবাসতে আসেনি, তুমি সবার জন্য করার জন্য দিয়ে গেছো, তোমার জন্য কেউ করতে আসেনি, এবার তোমার জন্য কেউ করতে আসছে, এবার তোমাকে কেউ ভালোবাসতে আসছে। সো বি ওপেন টু দ্যাট, নিজের মনটা খোলো যাতে সে এন্ট্রি নিতে পারে, বিকজ সে যখন আসবে তার মনটা জুড়ে শুধু তুমি আর তুমি থাকবে, তার মনে শুধু তোমার জন্য সম্মান আর ভালোবাসা থাকবে। সো প্লিজ কোনো ডাউট করো না এই জায়গায়। এখন অনেকে হয়তো এটা বলবে যে দিদি আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, তো তার জন্য তোমার মনটাকে পজিটিভ করতে হবে, আর এটার জন্য ওপেন রাখতে হবে যে আসছে, সে আসছে। ওকে, আই থিঙ্ক এটা তোমার উইশ ছিল 9 অফ কাপস। তো এই উইশটা থেকে তুমি এখন পালাচ্ছ। মেবি দেখো তোমার যেটা লাইফে যা যা হয়ে গেছে, যে সিচুয়েশান তুমি পেরিয়ে পেরিয়ে এসছো, এই মুহূর্তে আর তোমার এসব ভালো লাগছে না। দূর বাবা, এইসব আর ভালো লাগছে না, এসব না হলেও হবে।
এরকম একটা তোমার মেন্টালিটি হয়ে গেছে এবং এই জায়গা থেকে তুমি নিজে কোথাও একটা পালাচ্ছ। বাট তোমার ভেতরে, ভেতরে না তোমার ভেতরের একটা মানুষ সে কিন্তু এই জিনিসটা এখনো চায়। এখনো চায় যে সেই ভালোবাসাটা যেটা আমি পেলাম না, সেই কেয়ার, সেই প্যাম্পারিং যেটা আমি সবাইকে দিয়ে গেছি, যেটা আমি সবার জন্য করে গেছি, কই আমাকে তো কেউ এসে সেটা দিল না। এটা তোমার ভেতরের একটা কষ্ট, ট্রমা। তোমার এই জিনিসটাকে যদি তুমি অ্যাকসেপ্ট না করো না, সেই ট্রমা থেকে তুমি বেরোতে পারবে না। আমার যেটা মনে হচ্ছে না, আজকে যার সাথে চ্যানেল হচ্ছে আমার এই ভিডিও, তুমি ইউনিভার্সকে বারবার বলেছো যে আমি মরার আগে, মৃত্যুর আগে আমার লাইফে আমার ট্রু লাভকে পাঠাতে। এটা অনেক ছোট থেকে তুমি বলে এসছো, বলে এসছো, বলে এসছো। তো এটা ম্যানিফেস্ট হচ্ছে তোমার লাইফে। বিকজ এতদিন তুমি যাদেরকে নিয়ে থেকেছো, যাদের সাথে থেকেছো, যারা তোমার লাইফে এন্ট্রি করেছে, তারা তোমাকে জাস্ট ইউজ করেছে। তারা তোমাকে জাস্ট কষ্ট দিয়েছে। তোমাকে না বুঝেছে, না আন্ডারস্ট্যান্ড করেছে, না তোমার গল্পগুলো শুনে কষ্ট পেয়েছে। এবার সেই মানুষ আসছে, সেই ট্রু লাভ। বিকজ এটা ডিভাইন টাইম। আমি বলবো রেডি হতে, বিকজ এটা খুব তাড়াতাড়ি হবে। এস অফ কাপস দেখতে পেলে তোমরা। আমি কিছু মানুষের জন্য ওকে জাস্ট কার্ডটা এরকম ফাঁক হয়ে গেল। অ্যান্ড লাভার্স, সোলমেট, অবভিয়াসলি সোলমেট আসছে তোমার লাইফে। সোলমেট কিন্তু এবার আসছে তোমার লাইফে। ও মাই গড, লাভলি। তো ফাইনালি আমি বলবো দুটো আত্মার মিলন হচ্ছে। ফাইনালি আত্মার টুকরো। ইয়াস, টুইন ফ্লেমও হতে পারে এই রিডিংটা। টু মাচ, টু মাচ, টু মাচ রিডিং হলো আজকে। সো জাস্ট বি রেডি, রেডি থাকো। যে কোনো মুহূর্তে তোমার এই মানুষটা লাইফে এন্ট্রি নিতে পারে এবার। ওকে, সময়টা কারো সবার জন্য সমান থাকবে না। কারো কারো 1 মাস, কারো কারো আবার কয়েকটা সপ্তাহ। সো আমি এই জন্য দেখলাম না, বিকজ কালেকটিভ। বাট ইয়া, বি রেডি, অল দ্য বেস্ট।